জাপানের বিপক্ষে ব্রাজিলের হার যেন কোচ কার্লো আনচেলত্তির চোখে আঙুল দিয়ে দলের দুর্বলতার প্রকাশ পেয়েছে। ম্যাচে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ গোল ব্যবধানে হারতে হয়েছে ব্রাজিলকে। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে এশিয়ান জায়ান্ট জাপানের বিপক্ষে এমন হার ব্রাজিলের জন্য খারাপের চেয়ে ভালোর পাল্লাই বোধহয় ভারী করেছে। এতে নিজেদের দুর্বলতা মোটা দাগে স্পষ্টত খুঁজে পেয়েছে ব্রাজিল। কোচ কার্লো আনচেলত্তির সামনে সুযোগ সমাধান খুঁজে বের করার। কার্লো আনচেলত্তি ব্রাজিলের দায়িত্ব নিয়েছেন, তা দিনের হিসেবে কিংবা ম্যাচের হিসেবেও খুব বেশি হবে না নিশ্চয়ই। ব্রাজিলকে ২০২৬ বিশ্বকাপ করিয়েছেন কোয়ালিফাই, তারপর সুযোগ এসেছে দলকে বাজিয়ে দেখার। ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটার দায়িত্ব যখন নিয়েছেন তখন কাজটাও তার সামনে কঠিনই বটে। আসন্ন বিশ্বকাপে দলকে নিয়ে ভালো কিছু করতে হবে, সময়ও খুব একটা হাতে নেই তার কাছে। এরই মধ্যে একটি আর্ট ভালোভাবেই বোধগম্য হয়েছে, তা হলো আনচেলত্তির হাত ধরে ব্রাজিল ধীরে ধীরে তাদের পুরনো রিদম ফিরে পাচ্ছে। মাঠের পারফরমেন্সে এমনটাই প্রদর্শনীয়। কম্পিটিশন ম্যাচ শেষে এবার কোচের হাতে অপশন রয়েছে প্রীতি ম্যাচগুলোতে পারফরমেন্স বিবেচনা করে পাকাপোক্ত দল নির্বাচন করা। এরই পরিপ্রেক্ষিতে এবারের আন্তর্জাতিক বিরতিতে এশিয়ান ট্যুরে দক্ষিণ কোরিয়া এবং জাপানের বিপক্ষে ম্যাচ খেলেছে সেলেসাও বাহিনী। দক্ষিণ কোরিয়াকে বিশাল ব্যবধানে হেসে খেলে হারালেও দ্বিতীয় ম্যাচটিতে জাপানের কাছে হোঁচট খেতে হয়েছে। জাপানের বিপক্ষে ম্যাচে দলে বিশাল পরিবর্তন এনেছিলেন কোচ কার্লো আনচেলত্তি। দলের প্রধান ৮ জন খেলোয়াড়কে ছাড়াই শুরুর একাদশ নির্বাচন করেছিলেন। ম্যাচে প্রথমার্ধে সবকিছু ঠিকঠাকই ছিল বলা যায়। ফুলব্যাক পাওলো হেনরিক এবং গ্যাব্রিয়েল মার্টিনেলির গোলে ২-০ লিডে বিরতিতে যায় সেলেসাওরা। কিন্তু বিপত্তিটা বাধে এর খানিকক্ষণ পরই, যখন দ্বিতীয়ার্ধে বল মাঠে গড়ায়। একাদশে পরীক্ষামূলকভাবে সুযোগ পাওয়া ডিফেন্ডার ফ্যাব্রিজিও ব্রুনো নজরকাড়া ব্লান্ডার করে বসেন। তার ভুলে গোল হজম করতে হয় ব্রাজিলকে। তারই রেশ ধরেই ম্যাচে মানসিকভাবে পিছিয়ে পড়ে সেলেসাওরা। একে একে ৩ গোল হজম করে জাপানের কাছে হারের মুখ দেখতে হয়। ব্রাজিলের গোলরক্ষক হুগো সৌজাও ছিলেন না আপ টু দ্য মার্ক। বলতে গেলে পুরো ডিফেন্স লাইনই কলাপস করেছে। জাপানের বিপক্ষে দলের এমন তাসের ঘরের মতো ভেঙে পড়া কোচ কার্লো আনচেলত্তিকে ভবিষ্যতে দল গোছাতে অনেকটাই সচেতন রাখতে বাধ্য করবে। ইতিমধ্যে দলে সুযোগ পেয়ে যারা নিজেদের মেলে ধরতে পারেনি, বিশ্বকাপের মতো মঞ্চে যাত্রার আগে তাদের বিকল্প পরিকল্পনা করতে হবে। যদিও এই ম্যাচটিতে দ্বিতীয় সারির দল মাঠে নেমে হতাশাজনক পারফরমেন্স করেছে, এরই মধ্যে স্বস্তির খবর হলো কার্লো আনচেলত্তির বাছাই করা প্রথম প্রেফারেবল একাদশ অনেকটাই ভরসাযোগ্য মনে হচ্ছে। অভিজ্ঞ ক্যাসিমেরোদের নেতৃত্বে মিডফিল্ডে স্ট্যাবিলিটি ফিরে এসেছে। অন্যদিকে গ্যাব্রিয়েল মিলিতাও জুটি দলের রক্ষণভাগের ভরসার জায়গা। ফরওয়ার্ড লাইনেও সবাই ভালো করলেও নাম্বার 9 পজিশনে ভরসার পাত্রের খোঁজ করতে হবে। সর্বোপরি বলা যায়, কার্লো আনচেলত্তি হলদে বাহিনীদের নিয়ে যে সাপনিক যাত্রার পরিকল্পনার ছক এঁকেছেন তা ভালোভাবেই কার্যকরী পথে এগোচ্ছে।